বৃহস্পতিবার রাত বা দিনে চুপি চুপি গোপনে আল্লাহ পাকের 5টি নাম পড়ুন, কপাল খুলে যাবে। পবিত্র মাহে রমাদান, এই 5টি নাম ধরে ডেকে আল্লাহকে যা বলবেন আল্লাহ তা শুনবেন, হাত তুলে যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন। আল্লাহ পাকের কুদরতি রহমতের দরজাগুলা আল্লাহ পাক খোলা রেখেছেন, বান্দা যা চাইবে আল্লাহ পাক তাই দিবেন। সম্মানিত মা বোন, পবিত্র রমাদান মাসে আল্লাহ পাকের সব রহমতের দরজাগুলা খোলা রেখেছেন। আল্লাহ পাক জান্নাতকে সুসজ্জিত করে রেখেছেন, জান্নাতের দরজাগুলা বন্ধ রেখেছেন, জান্নাতের দরজাগুলা খোলা রেখেছেন, জাহান্নামের দরজাগুলা বন্ধ রেখেছেন, শয়তানকে শ্রীকল দ্বারা আবদ্ধ করে রেখেছেন। এজন্য এই বৃহস্পতিবার চমৎকার একটি দিন, রাত দিনে চুপি চুপি আল্লাহ পাকের এই 5টি নাম পড়ুন, কপাল খুলে যাবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃহস্পতিবার রাত দিন অত্যন্ত দামি, অত্যন্ত শ্রেষ্ঠ। কারণ হলো বৃহস্পতিবারে জমিনের দায়িত্বরত ফেরেশতারা বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করেন। আল্লাহু আকবার। নবীজি রমজান মাস এবং রমজানের বাহিরে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা রাখতেন। সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীজি আপনি সোমবার বৃহস্পতিবার দিন রোজা রাখেন? আল্লাহর নবী বললেন, সাহাবীরা, কারণ এই সোমবার বৃহস্পতিবার আল্লাহ পাকের কাছে আমলনামা পেশ করা হয়, আর আমি নবী রোজা রাখা অবস্থায় যেন আমার আমলনামা যেন পেশ করা হয়, আমি এটা চাই। এজন্য রমজান মাস আমরা তো এমনিই তো রোজা রেখেছি, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। তো সেজন্যে আজ বৃহস্পতিবার রাত দিনে চুপি চুপি আল্লাহ পাকের 5টি নাম যদি পড়তে পারেন গোপনে, যে কোনো সময়, সকাল দুপুর রাত যে কোনো সময় আল্লাহ পাক কপাল খুলে দিবেন। আল্লাহ পাকের নাম পড়লে কি হয়, জিকির করলে, নামের জিকিরগুলা করলে কি হয়? আল্লাহ পাক কোরআনে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা, যারা, ইয়াযকুরুনাল্লাহ, আমি আল্লাহ পাকের জিকির করবে দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে, শুয়ে শুয়ে। 3 অবস্থা আল্লাহ পাকের এই নামগুলা পড়তে পারবেন। আল্লাহ পাকের নামের জিকির কি আমরা কম কম করব নাকি বেশি বেশি করব? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, উযকুরুল্লাহ, আমি আল্লাহ পাকের জিকির করো, যিকরান কাসীরা, অধিক অধিক পরিমাণে, বেশি বেশি পরিমাণে জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, কি সকাল কি দুপুর কি রাত সব সময় আল্লাহ পাকের জিকির করো। আল্লাহ পাকের জিকির করলে আল্লাহ পাক আমাদেরকে কি দিবেন? আল্লাহ পাক বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহর যদি জিকির করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিকির করব, তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহ পাককে স্মরণ করি, আল্লাহ পাকের জিকির করি, আল্লাহ পাককে স্মরণ করি, নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী পালন করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করেন, গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়িয়ে, সুস্থতার নিয়ামত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন। সুবহানাল্লাহ। এই আল্লাহ পাকের নামের জিকির করলে আরেকটি লাভ আছে। আমাদের বাম স্তনের 2 আঙ্গুল নিচে হচ্ছে কলব, ওই কলবটি হচ্ছে স্বচ্ছ, সাদা, নির্মল। কিন্তু আমরা গুনাহ করতে করতে আমাদের হৃদয়টা, কলবটা কালো হয়ে গেছে। এই কালো কলব দিয়ে নামাজ, ইবাদত বন্দেগী করতে ভালো লাগে না,
কিন্তু যখন আমরা আল্লাহ পাকের নাম পড়ব, এই মেডিসিন যখন দিব, সাথে সাথে ময়লা হৃদয়টা পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ পাক বলেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। আল্লাহ পাকের জিকির করলে, আল্লাহ পাকের নামগুলা পড়লে কলব পরিষ্কার হয়ে যায়। সম্মানিত মা বোন, আজ বৃহস্পতিবার 19তম রমাদান। আজ রাত অথবা দিনে আল্লাহ পাকের 5টি নাম যদি পড়তে পারেন কপাল খুলে যাবে। এই 5টি নাম গোপনে গোপনে নীরবে নিবৃত্তিতে পড়বেন। গোপনে পড়লে, এই নামগুলা পড়লে কি হবে? আল্লাহ পাক কোরআনে বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাকের এই নামগুলা পড়লে আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে যায়। আল্লাহ পাকের এই সুন্দর নামগুলা পড়লে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন। আল্লাহ পাক বলেন উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে শোনো, তোমরা গোপনে নীরবে নিবৃত্তিতে আমি আল্লাহকে ডাকো। উদউনি আস্তাজিব লাকুম, ডাকতে দেরি তো আল্লাহ তাআলা জবাব দিতে দেরি করবেন না। এই নামগুলা অজু সহ পড়তে পারবেন, অজু ছাড়াও পড়তে পারবেন, কিন্তু অজু সহ পড়াটা বেস্ট, উত্তম। কারণ আল্লাহ নিজে পবিত্র এবং যারা পবিত্র অবস্থায় থাকে ইবাদত বন্দেগী করে আল্লাহ পাক ভালোবাসেন। আল্লাহ পাক বলেন আমি 2 শ্রেণীর মানুষকে ভালোবাসি। 1 নাম্বার যারা পবিত্র থাকে, 2 নাম্বার যারা তাওবা করে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। সুন্দর করে আগে অজু করে নেবেন, বা অজু ছাড়াও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। অজু করে পড়াটা উত্তম। অজু করলে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার, অজুর পানির সাথে আপনার জীবনের সব গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরের চমকাতে থাকবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোন, ভালো করে শুনুন। আপনি অজু করার পরে প্রথমে প্রিয় নবীর উপর 3 বার দুরূদ শরীফ পড়বেন। এই নামগুলা পড়ার আগে মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে দুরূদ পড়বেন। দুরূদ ইব্রাহিম নামাজের দুরূদটি পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ ইব্রাহিম পড়ার পরে প্রথমে আল্লাহ পাকের যে নামটি পড়বেন, প্রত্যেকটা নাম কমপক্ষে 5 বার করে পড়বেন। প্রথম যে নামটি পড়বেন, এই নামটি পড়লে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন জীবনের সব গুনাহ। ক্ষমার দরজা খোলা আছে। রমজান মাস, এই 19তম রমজান আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ পাকের 1 নাম্বার সুন্দর নামটি গোপনে পড়তে থাকবেন। ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। 2 নম্বরে যে নাম পড়বেন, সে নাম পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দিবেন, টাকা পয়সা ধন দৌলত দিবেন, অভাব অনটন সব দূর করে দিবেন। আপনাকে আল্লাহ পাক আর্থিক উন্নতি দিবেন, ধন দৌলত দিবেন, রিজিক দিবেন, গায়বী রিজিক আসবে। ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। 3 নম্বরে যে নাম পড়বেন, ওই নাম পড়লে আল্লাহ পাক আপনাকে সম্মান বাড়িয়ে দিবেন, মর্যাদা বাড়িয়ে দিবেন। পরিবারের সবাই সম্মান করবে, এলাকার সবাই সম্মান করবে।
দেশের সব আপনাকে, আপনি যার সাথে কথা বলবেন সে আপনাকে সম্মান করবে। দুনিয়াতে আপনি সম্মানিত হবেন, আখিরাতে আল্লাহ পাক আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন। ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ। 4 নম্বরে যে নামটি পড়বেন সে নাম পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দয়ায় মায়ায় আবৃত করে রাখবেন, আপনার উপর রহমত নাজিল করবেন, সকল বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। সে নামটি হলো ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ। 5 নম্বরে যে নাম পড়বেন সে নাম পড়লে আল্লাহ রাব্বুল আলামিন মনের আশা পূরণ করবেন। হাত তুলে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 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 ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আবারও 3 বার দুরূদ শরীফ পড়বেন, পরে আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে চাইবেন, গুনাহ মাফ চাইবেন, আল্লাহ পাক গুনাহ মাফ করে দিবেন। রিজিক চাইবেন, রিজিক দিবেন। সম্মান চাইবেন, সম্মান দিবেন। বিপদ থেকে মুক্তি চাইবেন, আল্লাহ পাক বিপদ থেকে মুক্তি দিবেন। এই শ্রেষ্ঠ আল্লাহ পাকের 5টি নাম আজ বৃহস্পতিবার রাত বা দিনে কোনো আমার সম্মানিতা মা বোন যদি পড়েন, মুসলিম ভাই যদি এই নামের জিকির যদি করেন, নামগুলা যদি পড়েন, কপাল খুলে যাবে, সৌভাগ্যবান আপনি হয়ে যাবেন। রমাদান মাস 19তম রমজান, কপাল খুলে যাবে, গুনাহ মাফ হবে, পেরেশানি দূর হবে, ঋণ থেকে মুক্তি পাবেন, কঠিন রোগ থেকে আল্লাহ পাক সুস্থতার নেয়ামত আল্লাহ পাক আপনাকে দিবেন। যা চাইবেন আল্লাহ তাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আজ বৃহস্পতিবার রাত দিনে আমরা সবাই যেন এই আমলটি আল্লাহ পাকের এই শ্রেষ্ঠ 5টি নাম যেন গোপনে পড়তে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন।